হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে ন্যারেশন। অনেকেই ন্যারেশন নিয়ে মানে চিন্তিত যে ন্যারেশন চেঞ্জ করতে সমস্যা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে অনেক ঝামেলা। তো আজকে আমরা খুব সহজে কিভাবে ন্যারেশন মানে স্পিচ চেঞ্জ করা যায়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায় সেটা শিখবো আজকে। তাহলে শুরু করি। ন্যারেশনের প্রথমত মানে ধরে ধরে চেঞ্জ করার একটা বিষয়, যে কোন কোন জায়গায় চেঞ্জ করা হবে সেটা আগে আইডেন্টিফাই করা লাগবে, যে আমি এই জায়গায় চেঞ্জ করবো, মানে এই জায়গাগুলো চেঞ্জ হয়, সেই জায়গাগুলো আগে আইডেন্টিফাই করবো আমরা, যে এইগুলো চেঞ্জ করবো। প্রথমত চেঞ্জ করতে হয় হচ্ছে সেই টু, এটা সেন্টেন্স বুঝে। তারপরে হচ্ছে চেঞ্জ করতে হয়, এটা ইনভার্টেড কমোটে যায়, ইনভার্টেড কমোট চেঞ্জ করতে হয়। তারপরে সাবজেক্ট চেঞ্জ করতে হয়। তারপরে ভার্ব মানে টেন্স। তারপর কতিপয় কিছু শব্দ আছে যেগুলো চেঞ্জ করতে হয়, যেগুলো এখানে নাই, সেগুলো হচ্ছে অ্যাডিশনাল চেঞ্জিং মানে বিষয়। তো বেসিক জিনিসগুলো হচ্ছে যে সাইড টু, ইনভার্টেড কমা, সাবজেক্ট এবং টেন্স। এটা হচ্ছে বেসিক জিনিস টেন্সে মানে ন্যারেশন চেঞ্জ করার জন্য। তো তার আগে আমরা জেনে নেই যে এই দুইটা সেন্টেন্সের নাম কি। মানে এই দুটো সেন্টেন্সের নাম কি? প্রথমত এই সেন্টেন্সের নাম হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত এই সেন্টেন্সের নাম হচ্ছে, এই সেন্টেন্সের নাম হচ্ছে রিপোর্টিং সেন্টেন্স। আর এই সেন্টেন্সের নাম হচ্ছে রিপোর্টেড সেন্টেন্স। রিপোর্টেড সেন্টেন্স। তো এই রিপোর্টিং সেন্টেন্সের উপর ডিপেন্ড করে রিপোর্টেড সেন্টেন্স চেঞ্জ হয়। এই সেন্টেন্সের মানে মানে সেন্টেন্সের বচনভঙ্গির উপরে বা অভিব্যক্তির উপরে, এক্সপ্রেশনের উপরে এই সেন্টেন্স চেঞ্জ হবে। তো কথা হচ্ছে যে এই সেন্টেন্স যদি মানে পাস্ট টেন্সে থাকে, তাহলে এই সেন্টেন্সটাও পাস্ট টেন্সে চলে যাবে। এই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী এই সেন্টেন্সের সাবজেক্ট চেঞ্জ হবে, সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী। অনেকেই মানে পার্সন নিয়ে খুব ঝামেলা করে, যে পার্সন চেঞ্জ করতে হয় না, বুঝি না। এখানে একটা সোজা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে বক্তা। এই হচ্ছে বক্তা, এটা ধরো বাংলাতে যদি বলি স্পিকার, এটা এই হচ্ছে বক্তা, আর এই হচ্ছে শ্রোতা। এটা যদি সহজে আইডেন্টিফাই করি, এই বক্তব্য দিচ্ছে আর এই শুনতেছে। মাদার টোল্ড মি বা মাদার সেড টু, মা বক্তব্য দিচ্ছে, শুনতেছে কে? মি, মানে আমি। তাহলে বক্তাকে মাদার আর শুনতেছে কে? মি, আমি। তো বক্তা যখন আই বলবে, মানে ইউ বলবে, বক্তা যখন বলবে ইউ, তার মানে কি আইডেন্টিফাই করবে কি? শ্রোতাকে। তো শ্রোতাকে যখন আইডেন্টিফাই করবে, তখন এর কানেকশন তৈরি হবে। এই বক্তা যখন মানে কথা বলবে, যদি বলি ইউ, তাহলে ডাইরেক্ট কানেকশন হচ্ছে অবজেক্টের সাথে, তুমি, তার মানে কি? আমাকে বলতেছে। আর বক্তা যখন বলবে আমি, যেরকম এখানে একটা সেন্টেন্স লিখি, মাই সিস্টার said to me I am hungry. আমার বোন আমাকে বলল আমি ক্ষুধার্ত। এখন যদি কথা বলি বাংলা সহজ ভাষা, এটা পার্সন টার্সন দেওয়ার দরকার নেই, আগে বাংলা বুঝি। হচ্ছে যে বক্তা হচ্ছে মাই সিস্টার, শ্রোতা হচ্ছে আমি, এটা হচ্ছে বক্তা। শ্রোতা হচ্ছে, এখন বক্তা যদি বলে আমি ক্ষুধার্ত, তাহলে কাকে মেনশন করতেছে? আই কাকে মেনশন করতেছে? আই ডাইরেক্ট মেনশন করতেছে মাই সিস্টারকে। আর এখানে বক্তা হচ্ছে মাই মাদার, সে বলতেছে তুমি, তার মানে কাকে মেনশন করতেছে? আমাকে। তো বক্তা যখন বলবে আমি, তখন বক্তাকে নিজেকে রিপ্রেজেন্ট করে। আর বক্তা যখন বলবে তুমি ইউ, তখন শ্রোতাকে মেনশন করে। তো
যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, এটা যখন ইনডাইরেক্ট করব, তখন এইখানে যে প্রোনাউন বসবে, এখানে যে সাবজেক্ট বসবে, সেটা ডিপেন্ড করবে বক্তা কাকে মেনশন করতেছে। সে নিজেকে যদি মেনশন করে তাহলে তার প্রোনাউন বসবে এখানে, আর যদি শ্রোতাকে মেনশন করে তাহলে সেই শ্রোতার মানে যে শুনতেছে তার উপর ডিপেন্ড করবে এখানে প্রোনাউনটা কি বসবে। যেরকম মাই সিস্টার told me that I, তার মানে কি she, she প্রেজেন্ট আছে পাস্ট হয়েছিল, she was হয়নি। এটা হচ্ছে বেসিক জিনিস, মানে ন্যারেশন চেঞ্জ করার প্রথম শর্ত হচ্ছে এই জিনিসগুলো বোঝা। আগে বক্তা শ্রোতাকে বুঝে নেওয়া। বক্তা শ্রোতা, যখন বক্তা কথা বলবে তখন বক্তার প্রণাম বসবে, যখন শ্রোতার কথা বলবে তখন শ্রোতার প্রণাম বসবে। তারপরে মানে মানে চেঞ্জ করার বিষয় আছে, ইনভার্টেড কমা চেঞ্জ করবো, সেটা আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা চেঞ্জ করে দেবো। তবে এই হচ্ছে বেসিক জিনিস। আগে বক্তা এবং শ্রোতাকে অনেক ছাত্রছাত্রী যাই শুধু ঝামেলা করে, শুধু এই মানে কথা বুঝতে পারে না কে কখন কথা বলতেছে এবং কার কার প্রণাম কখন বসবে, এটাই আইডেন্টিফাই করতে হবে। তো এটা আগে প্রথমে আইডেন্টিফাই করা লাগবে যে কে কখন কার কথা বলতেছে, শ্রোতার কথা বলতেছে না বক্তার কথা বলতেছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে সহজ বিষয়, সেটা হচ্ছে যে এর ভিতরে এই রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্টকে ধরে ফার্স্ট পারসন, আর সেকেন্ড পারসন ধরে অবজেক্টকে, আর থার্ড পারসন থাকলে তো কথাই না, থার্ড পারসনই থাকবে, ওটা কোনো চেঞ্জ নেই, ওইভাবেই থাকবে, ওইখানে সমস্যা নেই। ফার্স্ট পারসন হলে শ্রদ্ধা, কারণ সে যখন যে বলবে আমি, আমরা, আমাদের বাড়ি আছে, উই হ্যাভ হাউস, এখানে যদি বলি মাই সিস্টার সেড টু মি আই এম হাংরি, না বলে যদি বলি, এখানে যদি বলি উই হ্যাভ হাউস, আমাদের একটা বাড়ি আছে, তাহলে উই কাকে মেনশন করতেছে? মাই সিস্টার। তাহলে মাই সিস্টার যদি থার্ড পারসন হয় তাহলে থার্ড পারসন এটিকে প্লুরাল ফর্ম বসবে। থার্ড পারসনের প্লুরাল ফর্ম হচ্ছে শি, যদি শি বসায় তাহলে শির প্লুরাল ফর্ম হচ্ছে দে। শি থার্ড পারসন সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম, দে ওয়াজ, এখানে ওয়াজ হবে না, হ্যাভ আছে তাহলে কি হবে হ্যাড, ও সরি, মাই সিস্টার সেড টু মি, এখানে উই বসবে, আমি আর আমার বোনের মধ্যে কানেকশন দেয়, এইখানে উই বসবে। এখানে যদি বয় থাকে সেড টু দ্য বয়, সেই ক্ষেত্রে মানে এখানে বসবে হচ্ছে দে। যেখানে আমি ইনক্লুডেড না সেখানে দে, আর যেখানে আমি ইনক্লুডেড সেখানে উই, কারণ আমি আছি তার ভিতরে। হ্যাঁ, এই হচ্ছে বেসিক জিনিস। আচ্ছা, এবার যেটা শিখবো সেটা হচ্ছে যে প্রথম কাজ, মানে ন্যারেশনের প্রথম কাজ হচ্ছে সেড টু চেঞ্জ করা। কোন কোন সেন্টেন্সে সেড টু চেঞ্জ করা লাগবে? সেন্টেন্সে মানে ন্যারেশনে 5 ধরনের সেন্টেন্স ইউজ হয়, মানে সেন্টেন্সে সবগুলো সেন্টেন্স ইউজ হয়। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ, 5টা সেন্টেন্স ইউজ হয়। তো এই 5টা সেন্টেন্সে সেইড টু থাকে, মানে রিপোর্টিং সেন্টেন্সে সেইড টু কোন কোন সেন্টেন্সে কী কী চেঞ্জ করা লাগবে? প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্সে, মানে অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ, মানে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ মিলেই তো অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভে বসে হচ্ছে টোল্ড, সেইড টুর পরিবর্তে টোল্ড। কেউ যদি সেইড টু লিখে দেয় সমস্যা নেই, কিন্তু টোল্ডের পরে টু হয় না। হ্যাঁ, তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু জায়গায় হচ্ছে টোল্ড বসে। ইন্টারোগেটিভে সেইড টু জায়গায় হচ্ছে আস্কড। ইম্পারেটিভে যদি আদেশ থাকে তাহলে আদেশ বোঝালে সেইড টু জায়গায় হচ্ছে অর্ডার। উপদেশ বোঝালে অ্যাডভাইস, নিষেধ বোঝালে ফরবেড,
প্রস্তাব বোঝালে প্রপোজ, পরামর্শ বোঝালে সাজেস্টেড। আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, পরামর্শ, এই হচ্ছে ইম্পারেটিভ। অপটেটিভের দুই ধরনের হয়, মানে প্রকাশভঙ্গি হয়। একটা হচ্ছে যে আল্লাহ বা গড থাকলে মে আল্লাহ হেল্প ইউ, এরকম, সেখানে প্রেড হবে। আল্লাহ বা গড নাম থাকলে প্রেড হবে, উই সেই টু জায়গায় প্রেড, আর বাকি সময় উইশ। মে ইউ লিভ লং, অনেক দীর্ঘজীবী হও, সেক্ষেত্রে উইশ হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, অবাক হলে সারপ্রাইজ, বিরক্ত হলে এক্সক্লেম উইথ অ্যাংরি। এই হচ্ছে সেইড টু চেঞ্জ। এটা যে সেন্টেন্সে মানে যে মিনিং প্রকাশ করবে সেইড টু বদলে আমরা সেটা বসে দেব। যদি আদেশ বোঝাই, রিপোর্টেড স্পিচের যদি আদেশ বোঝাই তাহলে সেইড টু তুলে দিয়ে এখানে অর্ডার হবে। তো যেখানে যা বোঝায়, প্রশ্ন করলে আস্কড, তারপরে মানে অপটেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে প্রেড অথবা উইশড, এরকম করে চেঞ্জ করা হবে। এটা বেসিক জিনিস, মুখস্থ করা হবে, এটা মুখস্থ করতেই হবে। দুই নাম্বার রুলস হচ্ছে ইনভার্টেড কমা। আগে এটা আমরা সেট টু করছি। দুই নাম্বার রুলস হচ্ছে ইনভার্টেড কমা, যে কমা দিয়ে পুরো সেন্টেন্সটাকে আটকে রাখা হয়। সেটা হচ্ছে দুই নাম্বার রুলস। ইনভার্টেড কমা তুলে দিয়ে কী করবো? অ্যাসার্টিভ সেন্টেন্সে ইম্পারেটিভে শুধু সাজেস্টেড এবং প্রপোজড, এই দুইটাতে। অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে উঠে যায় দ্যাট হয়। মুখস্থ যে ইনভার্টেড কমা যখন তুলে দেবো এই কটা সেন্টেন্সে দ্যাট বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ এবং ডাব্লিউএস বসে। যদি ডাব্লিউএস থাকে তাহলে ডাব্লিউএস বসবে, আর বাকি ক্ষেত্রে যদি থাকে ডাব্লিউএস যদি থাকে তাহলে ডাব্লিউএসই বসে, আর বাকি ক্ষেত্রে ইফ বসে। ডাব্লিউএস ছাড়া যে কোশ্চেনগুলো হয় সেখানে ইফ হয়। এটা হচ্ছে ডাব্লিউএস ছাড়া কোশ্চেন। ডাব্লিউএস ছাড়া কোশ্চেনে ইফ, আর ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস, এখানে কোনো চেঞ্জ হয় না। আর ইম্পারেটিভে সাজেস্ট এবং প্রপোজ বাদে যেগুলো থাকে সেগুলোতে টু বসে, মানে ইনভার্টেড কমা উঠে যায়, টু বসে যাবে। এই হচ্ছে দুই নম্বর রুলস, বেসিক জিনিস।